বিএনপির ফাঁদে পড়ে জনপ্রিয় বাংলাদেশি ক্রিকেটার জনাব তামিম ইকবাল খান। জয় বাংলা। তামিম ইকবালের ক্যারিয়ার শেষ। তামিম ইকবাল পচে গেছেন। আমরা তামিম ইকবালকে অনেকবার সতর্ক করেছি, ভাই আপনি সবার কাছে সম্মানিত, আপনি নিরপেক্ষ একটা গ্রাউন্ডে ক্রিকেটের জন্য দেশের জন্য কিছু করেন, আপনি কোনো দলীয় ট্যাগ গায়ে লাগাইন না। দেখবেন যে সব দল আপনাকে সমর্থন করবে, কারণ আপনার মতো যোগ্য এবং বর্তমানে কেউ নেই। তা আপনি সবার বস, সব দল আপনার, কিন্তু না বিএনপির কাঁধে যে উঠলেন, বিএনপি নেতাদের সাথে ঘষাঘষি, বিএনপির প্রোগ্রামে যায়। আমি তখনই সতর্ক করেছিলাম যে এটা করেন না, কিন্তু আমাদের কথা শোনেন নাই। আমরা প্রেডিকশন করেছি তামিম ইকবালের অবস্থা হবে সাকিব মাশরাফির মতো। তামিম ইকবাল পচে যাবেন, তার ক্যারিয়ার বলতে কিছু থাকবে না। কারণ বিএনপি এখন এমন একটা রোগ, একটা ভাইরাস, এই ভাইরাসের কাছে যে যায় সে শেষ হয়ে যায়। ভালো ছেলেরা গেলে চাঁদাবাজ বাটপার হয়ে বের হয়। যেমন এই যে ইশরাক, কি ভালো ছেলে ছিল, কিন্তু বিএনপির এই সুসময়ে বিএনপির কাছে যে ইশরাক এখন মানে কি দেখেন নাই যে হয় শপথ পড়বো নইলে কবরে যাব, নিজে নিজে শপথ পরে দায়িত্ব নেব, অথচ এখন ওখান থেকে চলে এসেছে, কিচ্ছু করতে পারেনি, ব্যক্তিত্বহীন। এরকম অনেক আমাদেরও দেখেছি যে ভালো ছেলেরা এই ছাত্র দলে গিয়েছে, বিএনপি দিয়ে গিয়েছে, এখন ছাত্রী হয়ে বের হচ্ছে। তো এরকম একটা বিতর্কিত নষ্ট দলে তামিম ইকবালের মতো একজন স্মার্ট ক্রিকেটার যাবেন, খুব ভালো ইংলিশ বলেন, কমেন্ট্রি করতে পারেন, তিনি নষ্ট হয়ে যাবেন আমরা বলেছিলাম, কিন্তু শোনেন নাই। ইশরাকের মতো একটা স্যাসরা ছেলেকে পাশে বসিয়ে তামিম ইকবাল প্রোগ্রাম করেন। ইশরাকের চাইতে স্যাসরা রাজনীতিবিদ আছে সেই নগর ভবন কাণ্ডের পর, নিজে নিজে শপথ করার ঘোষণা দেওয়ার পর ব্যর্থ হওয়ার পর, এর কোনো ব্যক্তিত্ব আছে? ইশরাক বলে যে কোনো আটক করলে, এই করলে, সেই করলে বিসিবি ঘেরাও দেওয়া হবে। এই তামিম ইকবালকে পাশে বসিয়ে বলেছিল বিসিবি ঘেরাও দিবে। ও এখন তামিম ইকবাল নির্বাচন করবে না, সরে দাঁড়িয়েছেন। কি করছেন তামিম ইকবালের জন্য? আপনি কি করছেন? তামিম ইকবাল নিরপেক্ষভাবে নির্বাচন করলে এমনিতেই হয়ে যেতেন। এবং আসিফ মাহমুদ তিনিও বলেছেন যে তিনি কোনো দলের হয়ে নির্বাচন না করলে ভালো হতো। এনসিপি সমর্থন করতো, জামাত ইসলামী সমর্থন করতো, বিএনপির তো সমর্থন ছিলই, সর্বজন গ্রাহ্য একজন বিসিবি সভাপতি আমরা পেতাম। কিন্তু না, তিনি বিএনপির কাঁধে উঠেছেন। ওটা ছিল বিএনপির ফাঁদ। মানে বিএনপি তো আসলে কোনো সেলিব্রিটি নাই, বিএনপির পক্ষে বলার মতো কেউ নাই। বিএনপি এখন এতিমদের দল। একজন গ্রহণযোগ্য লোক, মুরব্বী, সেলিব্রিটি, ইনফ্লুয়েন্সার, মোটিভেটর কেউ নাই যে বিএনপির পক্ষে বলবে। এই জন্য তামিম ইকবালকে বিএনপি ব্যবহার করতে চেয়েছে, বিএনপির প্রোগ্রামে নিয়েছে। চট্টগ্রামে তারুণ্যের সমাবেশ, যেই দেখো আমাদের তামিম ইকবাল আছে, কিন্তু কাজ হয়নি। তামিম ইকবাল গালি খেয়েছে তখনই। কারণ এই চান্দাবাজদের দলে আপনি স্টেজে উঠবেন, আপনার কি বিবেক নাই? যারা নিজেরা নিজেরা কামড়াকামড়ি করে 150+ মানুষ হত্যা করে, যাদের পেশা হচ্ছে চান্দাবাজ এবং টেম্পো স্ট্যান্ড, এদের প্রোগ্রামে কোনো ভদ্রলোক উপস্থিত হয়? কোনো সেলিব্রিটি, ইনফ্লুয়েন্সার, কোনো ইউটিউবার এরা যেতে পারে? একদম না। যাদেরকে শিক্ষিত ছেলেপান দেখতে পারে না, এক ভোট দেয় না, ডাকসুতে জাকসুতে আপনি দেখেছেন, এদের কাছে কেউ যায় স্মার্ট হলে? যে বিশ্ববিদ্যালয়গুলোতে যাদের কোনো গ্রহণযোগ্যতা নাই, তামিম ইকবাল তাদের প্রোগ্রামে গেছে এবং সেখানে ছাত্রীর মতো কথা বলেছে ইশরাক, কি যে বিসিবি ঘেরাও দেব। জামাত চমৎকার রাজনীতি করেছে। আমিনুল ইসলাম বুলবুল কোনো দলের হয়ে, কোনো দলের কাঁধে ওঠেন নাই, তিনি নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করেছেন, পেশাদারিত্ব বজায় রাখার চেষ্টা করেছেন। জামাত ইসলামী তাকে সমর্থন দিয়ে এসেছে আনুষ্ঠানিকভাবে। হ্যাঁ, জামাতের অনেক ভোটার আছে, এই কাউন্সিলে ভোট দিবে 6 অক্টোবর। তারপরে তামিম ইকবাল দেখলো যেন অবস্থা খারাপ, যে তার কোনো সুযোগ নাই, মান সম্মান যাবে। ওই যে মানে বিএনপির ফাঁদে যারা পড়ে, এরা নির্বাচনের আগে খেলা থেকে চলে আসে, যা খেলবো না, আর ভয় আর খেলবো না। তামিম ইকবাল এখন নিশ্চিত পরাজয় দেখে আগে ভাগেই চলে এসেছে যে না, আমি নির্বাচন করব না। কারণ বিএনপি ট্যাগ গায়ে লাগানোর কারণে কেউ ভোট দিবে না। বিএনপি বিসিবিটা ক্ষমতা আসার আগে একদম নষ্ট করে ফেলতে চেয়েছে। বিসিবির পরিচালক এরা কারা দাঁড়াচ্ছে, কারা হচ্ছে রে? এই যে আসিফ আকবর কিন্তু বিএনপি সমালোচনা করে, আসিফ কিন্তু বিএনপিতে নাই। এই বিএনপি আসিফ করে না, চান্দাবাজির বিএনপি আসিফ করে না। আসিফ বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গেছে।
অতএব যারা বিএনপি করেন ভালো লোক, শিল্পী, বুদ্ধিজীবী বা এই টাইপের আছেন ভাই, ওইটা ছাড়েন। আপনি নিরপেক্ষ থাকেন, আপনি সম্মানিত হবেন। জামাত ইসলামী ক্ষমতায় আসলে এই ধরনের প্রতিষ্ঠানগুলো মোটেও দলীয়করণ করবে না। পেশাদারিত্ব যাদের মধ্যে আছে, যোগ্যতা আছে, তাদেরকেই জামাত সামনে আনবে। কোনো পন্থী চলবে না। অতএব বিএনপি পন্থী যারা, আপনাদের ভবিষ্যৎ অন্ধকার। আর যারা পেশাদারিত্ব বজায় রাখে, নিরপেক্ষ, আপনারা বিজয়ী হবেন। যেমন এই যে এখন আমরা বলছি আমিনুল ইসলাম বুলবুলকে জামাত সমর্থিত প্রার্থী, হ্যাঁ, তিনি বিরাট বিজয়ের দিকে, নিশ্চিত তিনি বিজয়ী হবেন। কিন্তু জামাত ক্ষমতা আসলে জামাত সমর্থিত কোনো প্রার্থী এভাবে থাকবে না। পেশাদারিত্বের ভিত্তিতে কম্পিটিশন হবে। কোন দলীয়, এখানে কারা, আমি কিছু তালিকা দিব আপনাদের, আপনারা অবাক হবেন। আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে, মির্জা আব্বাসের ছেলে, মীর হেলালের ছেলে, সালাউদ্দিন আহমেদের ছেলে, এরা সবাই এখানে পরিচালক হতে চায়। মানে ওটা কি বিএনপি পরিবার, এটা কি হাওয়া ভবন বানাতে চান? বিএনপি ক্ষমতা আসলে ক্রিকেট ধ্বংস হবে নিশ্চিত। বিএনপির চাইতে হাসিনা অনেক ভালোভাবে চালিয়েছে বিসিবি, এই পাপনদের দিয়ে অনেক সুন্দরভাবে চালিয়েছে। বিএনপি এর অর্ধেক যোগ্যতাও রাখে না। তামিম ইকবাল ভাগ্য ভালো যে আগে ভাগে সরে দাঁড়িয়েছেন, তবে এই নির্বাচন করার ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত সরে দাঁড়িয়েছেন। মানে ক্যারিয়ার নাই তামিম ইকবাল, জয় বাংলা, ক্রিকেটার খেলতে পারবেন না, আবার এই বিসিবির সভাপতি হতে পারছেন না। এখন কি করবেন? এখন ছোটখাটো পোস্ট নিলেও তো আবার মান সম্মান থাকে না। তো দর্শক, তামিম ইকবাল জয় বাংলা বিএনপির ফাঁদে পড়ে। বিএনপির কারণে, বিএনপির সংস্পর্শে যাওয়ার কারণে তামিম ইকবাল আজকে অপমানিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন, হতাশ হয়ে পড়েছেন। এটা সবার জন্য শিক্ষা। বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম। বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন না বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এখনো সুযোগ আছে, তিনি যদি স্পষ্ট ঘোষণা করেন যে না, আমি বিএনপি করি না, কোনো দল করি না, কারোর সাথে, কোনো দলের সাথে, জামাত, বিএনপি, কারোর সাথে, আপনি পেশাদারিত্বের সাথে কাজ করেন, ভবিষ্যতে মূল্যায়িত হবেন। বিশেষ করে জামাত ক্ষমতায় আসলে তামিম মূল্যায়িত হবেন বলে আমি বিশ্বাস করি। নির্বাচনে ভোট গ্রহণ হবে 6 অক্টোবর, তবে তার আগে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আছে, তিনি প্রত্যাহার করে নিয়েছেন। এটা আগে থেকেই আমরা গতকাল থেকে জানতে পেরেছিলাম। সেখানে তামিম ইকবাল শেষ পর্যন্ত নির্বাচন করছেন না। পরাজয়ের, নিশ্চিত পরাজয় জানলে তো কত কথাই বলা যায়, যে এই সেই, এই ফিক্সিং টিক্সিং, এগুলো ফাও কথা। ওটা তো ডাকসুতেও বলেছে, জাকসুতেও বলেছে। বিএনপির ফাঁদে পড়লে ওই এই কথা বলেই কান্নাকাটি করতে হয়, কিন্তু কোনো লাভ নাই। তামিম ইকবাল, আপনি অভিযোগ করে সরে দাঁড়িয়েছেন। নির্বাচন হবে, জামাত সমর্থিত প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল জিতবে স্বচ্ছ ভোটের মাধ্যমে, এবং তার মাধ্যমে দায়িত্ব পালন করবে। সবই ঠিক থাকবে, থাকবেন না শুধু আপনি। আপনার এই অবস্থান আপনি হারিয়েছেন বিএনপির কাঁধে চড়ে। দর্শক, মনোনয়ন প্রত্যাহার করেছেন। আরো কিছু তালিকা আপনাদের দেই। দেখেন বিএনপি কি চেয়েছিল, এই বিসিবি কে কি বানাতে চেয়েছিল। ক্যাটাগরি 1-এ মীর হেলাল, বিএনপি। ক্যাটাগরি 2 তামিম ইকবাল, সাইদ ইব্রাহিম, যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ছেলে। এছাড়া ইশরাফিল খসরু, মানে আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে। আরো যারা আছে এগুলো বিএনপিরই। মির্জা ইয়াসির আব্বাস, মানে মির্জা আব্বাসের ছেলে। আর ওই যে আমাদের কি কি মেয়র, জনতার মেয়র নাকি, ইশরাক, স্বঘোষিত মেয়র, তিনি তো ওখানে আছেন, ওখানে পড়ে থাকেন। এখন আর ওই মেয়রের যে জায়গা, নগর ভবনে পড়ে থাকেন, এখন ওই বিসিবিতে পড়ে থাকেন। তো বিএনপি কি চায়? দেশটা লুটে পুটে খেতে চায়। তামিম ইকবাল থেকে শিক্ষা গ্রহণ করুন।